Hello. Hey guys, I am back with another BAM ভিডিও। জি হ্যাঁ, চলে আসলাম আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আজকে এসেছি অলমোস্ট 1 থেকে 1.5 মাস পরে, 30-45 দিন পরে। তো ওটাই ডুড। আর আজকের ভিডিও নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে চারটা অনেক জোশ আর অনেক বেশি ফেমাস, চারটা খাবার দেখাবো, যেগুলো তোমরা ঢাকাতেই পাবা আশেপাশে। পুরান ঢাকার খাবার আছে, তারপরে গুলিস্তানের আছে। তো ওটাই। আর আমি আমার নেক্সট ভিডিওতে আরও তোমাদেরকে আরও অনেক রকমের খাবার দেখাবো। তো ওটা স্টেপ বাই স্টেপ, ওকে? জি হ্যাঁ, আমি আসলে ঢাকাতে গেছিলাম, অলমোস্ট 10-12 দিন থেকেছি। তো ওখানে আর কি বেশ কয়েকটা ফেমাস খাবার ট্রাই করেছি, যেগুলো খাবার দাবার খেয়েছি, বহুত ঘুরেওছি, অনেক কাজকামও অনেক সেরেছি। সব কিছু তার ভিডিও করা হয়নি, বাট যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে খাবারের ভিডিওগুলো আমি করে রেখেছি। আর এখন আমি অ্যাটলিস্ট 3টা ভিডিও লাগবে আমার, তো সব কিছু তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাতে আর এক্সপ্লেন করতে, ওকে? জি হ্যাঁ, তো এই ভিডিওতে আমি তোমাদেরকে টোটাল 4টা খাবার দেখাবো। প্রথম খাবারটাই সবচেয়ে বেশি অসাম আর অনেক বেশি ফেমাস। তো প্রথম খাবারটা তোমরা আগে দেখো, তারপর আমি ওটার বিষয়ে বলছি। যাও বেবি। তো প্রথম খাবারটাই হচ্ছে একটা স্পেশাল ফালুদা, ওকে? জি হ্যাঁ, তো ওটা তুমি আসলে গুলিস্তানের আশেপাশেই পাবা। নাজিরা বাজার আছে, নাজিরা বাজারের আশেপাশে একটা কোনো কোর্ট টাইপের আছে, ওই কোর্টের আশেপাশে ওটাকে বলে, ওটার নাম হচ্ছে বিউটি লাসি। তো আসলে ওখানে অনেক মানুষ খাওয়া দাওয়া করে। ওদের এই যে ফালুদাটা আমি দেখালাম, এই ফালুদা আর লাসি অনেক বেশি ফেমাস। তো আমি আর কি আমার সারা জীবনে 2-3বার এই ফালুদাটা খেয়েছি। আমার এই ইউটিউব চ্যানেলে এর আগেও একবার ভিডিও এটার আপলোড দেওয়া আছে। তো এটা নিয়ে তো নতুনভাবে কিছু বলার নাই, এটা অনেক বেশি ফেমাস। যারা জানে তারা জানেই যে কী পরিমাণ ভিড় হয় এটা খেতে। আর আমি প্রথমবার যখন খেয়েছিলাম তখনকার তুলনায় এইবার আসলে ডুড একটু মান তারা কমাই দিয়েছে, ওকে? প্রথমবার আমি যত বেশি মজা পেয়েছিলাম খাবারটা খেয়ে, এবার আসলে তত বেশি মজা পাইনি। দাম এবারও ঠিকই আছে, 120 টাকা নিয়েছে আইসক্রিম সব কিছু দিয়ে। তো ওটাই। আর এখন আমি তোমাদেরকে যে স্যুপটা দেখালাম ডুড, সেটা হচ্ছে একদমই যেখানে আর কি ফালুদাটা পাওয়া যায়, ঠিক তার রাস্তার ওই পারে, ঠিক অপোজিট সাইডে একটা একেবারেই রোড সাইড ফুডকার্ট টাইপের একটা প্লেসে এই স্যুপটা পাওয়া যায়। তো আসলে থাই স্যুপ আসলে আমি অনেক জায়গাতেই খেয়েছি, অনেক রকমের খেয়েছি, অনেক সুস্বাদু খেয়েছি, অনেক দামি খেয়েছি, অনেক কম দামি খেয়েছি। আর অনেক 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 ভিডিও তোমরা আমার থাই স্যুপের ভিডিও এই চ্যানেলে পাবা, ওকে? তো ওটাই। আরেকটা কথা বলি ডুড, এই স্যুপটা ট্রাই করার পিছনে একটা কারণ হচ্ছে কি, অনেক মানুষ ভিড় করে ওই স্যুপটা খাচ্ছে। আর আমি এর আগের বার যখন ওই এলাকাতে গেছিলাম তখন আর কি এই স্যুপের দোকানটা আমি দেখেছিলাম না, মেবি বা হয়তো বা খেয়াল করেছিলাম না, আমার জানা নাই। বাট ঠিক ফালুদাটা খাওয়ার পরে বের হয়ে আমি দেখছি কি যে সামনে এরকম একটা দোকান, যেখানে অনেক মানুষ স্যুপ ট্রাই করছে। তো আমি গেলাম, ওখানে যাওয়ার পরে দেখলাম কি যে আসলে স্যুপ পাওয়া যাচ্ছে আর অনেক কিছুই পাওয়া যাচ্ছে, বাট অন্থনটা আমার কাছে লেগেছে একটু আলাদা, ওকে? এই জন্যই আর কি আমি ট্রাই করলাম। বাট স্যুপটা আর কি ভালো ছিল, 10-এ 8। আর অন্থনটার টেস্ট ডুড অতটা ভালো ছিল না। অন্থনের টেস্ট আর কি 10-এ 6, 6.5 এর মতো, ওকে? তো ওটাই। তো যাই হোক, ওখান থেকে খাবার দাবার সব কিছু আমরা শেষ করে দিলাম। আমরা ওখানে ফালুদা খেলাম ঠান্ডা ঠান্ডা, তারপরে গরম খেলাম স্যুপ, গরম গরম স্যুপ। আর তারপরে ওখান থেকে যাওয়ার পরে আমাদের আবার মনে হলো কি যে একটু চিকেন টাইপের কিছু ট্রাই করা যাক। দিয়ে আমরা চিকেন সসেজ, আমি আমার লাইফে ফার্স্ট টাইম চিকেন সসেজ ট্রাই করলাম, চিকেন বল খেলাম। ওটার ভিডিওটা দেখো, তারপরে আমি তোমাদের ওই বিষয়ে কিছু বলছি, ওকে? তো যাও যে তোমরা আগে
চিকেন সসেজ আর চিকেন বলের যে ভিডিওটা করে রেখেছি সেটা দেখো। জি হ্যাঁ ডুড, আসলে আমি চিকেন সসেজ আমার লাইফে ফার্স্ট টাইম খেলাম। খুব যে একটা আহামরি স্বাদ তা না, ভালো ইটস ওকে টাইপের স্বাদ। তুমি খাবা, সাপোজ তুমি রাস্তাতে যাচ্ছ, তোমার একটু খিদা লেগেছে, ওগুলোর দামও বেশি না, সসেজের দাম ছিল মাত্র 20 টাকা আর চিকেন বলের দাম ছিল মাত্র 30 টাকা। তো তোমার খিদা লেগেছে, তুমি একটু কিছু খেয়ে পানি খাবা গরম গরম, তো তুমি তাদেরকে বললা কি যে এটা একটু ওভেনে গরম করে দেন, খেয়ে দে, তুমি পানি খেয়ে আবার নিজের কাজে চলে গেলা। বিষয়টা কিছুটা এরকম। ওকে, তুমি যে খুব মজাদার টেস্টের জন্য খাবা বা খুব একটা ক্লাসের জন্য খাবা, বিষয়টা তা না, জাস্ট খাওয়া লাগবে তাই খাবা। তো ওটাই, এটা নিয়ে আসলে বলার তেমন কিছু নাই। সসেজের দাম নিয়েছিল 30 টাকা, 20 টাকা, আর চিকেন বলের দাম ছিল 30 টাকা। ওকে, আর স্যুপের দামটা অ্যাকচুয়ালি দুটো আমি না ভুলে গেছি, তো এই জন্য আর কি আমি তোমাদেরকে স্যুপের দামটা বলতে পারলাম না। আর এখন আমি তোমাদেরকে শেষমেশ দেখাবো যে এখন গরম লাগছে না, আমি কিন্তু ঘেমে গেছি। তো এই গরমের মধ্যে সবচেয়ে মজাদার কি লাগে? ফ্রুট জুস। তো এখন আমি তোমাদেরকে দেখাবো অনেক 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 বেশি ফেমাস একটা দোকানের ফ্রুট জুস। তো তোমরা আগে জুসগুলো দেখে নাও, তারপরে আমি তোমাদেরকে দোকানের সম্পর্কে দাম সম্পর্কে বলছি। দেখো বেবি। কি মনে হলো? আসলে দেখে হয়তো বা অনেক বেশি ডেলিশিয়াস নাও লাগতে পারে, বাট ডুড আমি তোমাদেরকে বলি, ওখানে ছিল বানানা মিল্ক শেক, আর একটা ছিল হচ্ছে সফেদার জুস। ওকে, জি হ্যাঁ, একদম ডাইরেক্ট সফেদা, কোনো এক্সট্রা কিছু মিশানো নাই, না চিনি আছে না কিছু আছে, জাস্ট খালি সফেদা, ওটাকে ব্লিন্ড করে জুস বানাই দিয়ে দেওয়া হয়েছে, সঙ্গে একটু বরফ মিশানো ছিল জাস্ট। তো ওটাই ডুড। আরেকটা কথা আমি তোমাদেরকে বলি যে আসলে সফেদা আমার অনেক বেশি অনেক 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 পছন্দের একটা ফল। তো সফেদার জুসটাই আমার কাছে বেশি ভালো লেগেছে, যেটা একটু বেশি আর কি ক্রিম কালারের ছিল, একটু বেশি ক্রিমি টাইপের ছিল, সেটা হচ্ছে সফেদা। যেটা একটু সাদা সাদা টাইপের ছিল সেটা হচ্ছে বানানা মিল্কশেক। ওকে, বানানা মিল্কশেকের দাম ছিল 40 টাকা আর সফেদাটার দাম ছিল 60 টাকা। তো সব কিছু মিলাই আর কি আমার কাছে সফেদাটা বেশি ভালো লেগেছে, যেহেতু সফেদা আমার পছন্দের ফল। আর বানানা মিল্কশেক তো দুটো আমি বাড়িতে বানিয়ে নিতে পারি, ওটা আহামরি কিছুই না। তো ওটাই। ও আচ্ছা, ওইটা খেয়েছিলাম আমি, একটা অনেক বেশি ফেমাস একটা দোকান আছে, ঢাকেশ্বরী জুস কর্নার বলে মেবি দোকানটার নাম। ওটা ঢাকেশ্বরী মন্দিরে, পুরান ঢাকাতে ঢাকেশ্বরী মন্দিরের আশেপাশেই পাওয়া যায়, অনেক মানুষ খায়, অনেক মানুষ ভিড় করে খায়। তো ওটাই। নেক্সট ভিডিওতে ঢাকেশ্বরী ওই ওই ফ্রুট জুস কর্নারের আরও একটা জুসের ভিডিও আসবে, ওটা নেক্সট ভিডিওতে আসবে। ওকে, কারণ ওটা আমি সেদিন খেয়েছিলাম না, ডোটার পরের দিন খেয়েছিলাম, তাই জন্য। তো তাই। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দিলাম, অনেক বেশি গরমও লাগছে। সাবস্ক্রাইব করে রাখো, আরও 2-3টা ভিডিও পরপর আসবে ব্যাক টু ব্যাক। তো ওখানে কি খেলাম কি খেলাম না সব কিছুই আমি তোমাদেরকে দেখাতে থাকবো। ওকে, জি হ্যাঁ। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে জড়িয়ে ধরো। বাই।